নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। আপনাদের সাথে আমি প্রদীপ্ত। এই মুহূর্তে লোকসভা ভোটের দামামা বাজতে আর কয়েক মুহূর্তের দেরি, কিন্তু তার আগেই প্রায় 4.5 বছর আগে পাশ হওয়া একটা বিল হঠাৎ করে আইনে পরিণত হলো। আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিলের কথা বলছি। হ্যাঁ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। এই বিলটি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছিল 2019 সালের ডিসেম্বরে, কিন্তু তার রুল ফ্রেমিং এর জন্য সময় লাগলো প্রায় 4.5 বছর এবং সেই বিলটি আইন হিসেবে লাগু হয়ে গেল সারা দেশে। এখন ঠিক লোকসভা ভোটের আগে কেন এই বিলটিকে আইনে পরিণত করার দরকার হলো, অর্থাৎ রুল ফ্রেমিং কমপ্লিট করার দরকার হলো, এই নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মতামত দিচ্ছেন। যেরকম বিজেপি বলছেন যে রুল ফ্রেমিংটা এত নিখুঁতভাবে করার দরকার ছিল যাতে পরবর্তীকালে এটা নিয়ে কোনো সংশোধনী আনতে না হয়। অন্যদিকে তারা আরও বলছে যেহেতু অতিমারির 2 বছর সময় তারা কোনো কাজই করতে পারেনি এবং তারা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিল, ফলে এই দিকে নজর দেওয়ার তাদের কাছে সময় ছিল না। অন্যদিকে বিরোধীদের বক্তব্য যে ইচ্ছাকৃতভাবে ঠিক লোকসভা ভোটের আগে ধর্ম নিয়ে উস্কানি দিয়ে সুড়সুড়ি দিয়ে তা থেকে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। আজকে আমরা আলোচনা করব এই সিএ বিলটি নিয়ে। অনেকেই সিএ এর সাথে এনআরসি কে গুলিয়ে ফেলছেন। আসলে সিএ কিন্তু কারো অধিকার কেড়ে নেওয়া বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল নয়। এই আইনটি হলো কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন। এখন এই নাগরিকত্ব কাদের দেওয়া হবে? এই নাগরিকত্ব তাদেরকেই দেওয়া হবে সেই যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হচ্ছেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে। আপনারা জানেন এই 3টে দেশেই ধর্মীয় সাম্প্রদায়িকতা চূড়ান্ত রূপ ধারণ করেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের কথা তো সর্বজন বিদিত, কিন্তু বাংলাদেশও খুব দ্রুত একটা র্যাডিক্যালাইজেশনের পথেই হাঁটছে, এটা খুব স্পষ্ট। ফলত সেই দেশ থেকে যে সমস্ত নিপীড়িত হিন্দুরা, শুধু হিন্দু নয় ধর্মীয় সংখ্যালঘুরা, এর লিস্ট অনেক বড়, আপনাদের আমি বলছি। অনেকেই বলছেন শুধু হিন্দুদের জন্য করা হচ্ছে, মোটেই তা করা হচ্ছে না। এই বিলটি আনা হচ্ছে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠীকে আমাদের দেশে আশ্রয় দেওয়ার জন্য। যে 3টি দেশের নাম বললাম, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য, বা যারা 2014 আগে এসে গেছেন তাদের জন্যই এই বিলটি মূলত আনা হয়েছে। এই বিলটা নিয়ে আমরা এখন বিস্তৃত আলোচনা। লোকসভা ভোটের ঠিক আগেই দেশ জুড়ে চালু হলো অর্থাৎ লাগু হলো সিএ। 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি সই হয়ে যাওয়ার পর থেকে এই বিলটি লাগু হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সময় লেগে গেল প্রায় 4.5 বছর। শুধু রুল ফ্রেমিং এর জন্য 4 বছর বা 4.5 বছর সময় লাগাটা খুব অস্বাভাবিক। আমি যদি অতিমারির 2 বছর বাদও দিই বা 2.5 বছর বাদও দিই, তাহলেও 1.5 বছর সময়, যেখানে আমাদের রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাশ হয়ে গেছে, যেখানে রাষ্ট্রপতি সই করাও সম্পূর্ণ, তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষরের পরেও কেন এত দেরি, এই প্রশ্নে বিরোধীরা তুলছেন। পশ্চিমবঙ্গে শিডিউল কাস্ট মানুষের সংখ্যা 2,87,00,000-এর বেশি। 74টি বিধানসভায় তারা সরাসরি প্রত্যক্ষভাবেই ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এখন সিএ চালু হয়ে যাওয়ার পর এই যে শিডিউল কাস্ট জনগোষ্ঠী যারা মূলত মতুয়া, তারা কতটা খুশি হবে এবং এর সুফল কতটা বিজেপি তুলতে পারবে, এটাই এখন সবার মনের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভা ভোটের প্রাককালে এই সিএ বিল লাগু করা নিয়ে। তিনি বলেছেন, ভোটের আগেই কেন এই বিল আনার দরকার হয়ে পড়ল? কোনো বৈষম্য আমরা মানব না। অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যুক্তি অনুযায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কথাটাই কিন্তু গ্রহণযোগ্য, কারণ সত্যি সত্যি এই সিএ আইন কারো নাগরিকত্ব কেড়ে নিতে পারে না, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাম মন্দির ইস্যু নিয়ে বিজেপি এমনিতেই সুবিধাজনক অবস্থায় ছিল। অন্যদিকে সন্দেশখালী ইস্যুতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তাকে অনেকটাই ব্রিদিং স্পেস দিল এই সিএ বিল। শাসক দলের নেতাদের কোণঠাসা অবস্থা থেকে, সন্দেশখালী থেকে জনগণের মুখ ঘুরিয়ে দেওয়ার একটা ভালো অস্ত্র হয়ে উঠবে এই সিএ বিল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্দেশখালীর মতো নারকীয় ঘটনায় জনমানুষের যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল এবং তৃণমূল বিরোধী যে হাওয়া ক্রমশ জোরালো হচ্ছিল, সেই হাওয়া কিন্তু বিভাজিত হয়ে পড়ল। তার কারণ
লিবারেল হিন্দুদের অনেকেই যারা ভাবছিল এবার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিজেপিকেই ভোট দেব, তারা কিন্তু এবার বিজেপিকে ভোট দেওয়ার আগে আবার ভাববেন এই সিএ বিলটি নিয়ে। এখানেই শেষ না। 2021 সালে তৃণমূল কংগ্রেস যেটা করেছিল যে এই সিএ এর সাথে এনআরসি এনপিআর কে জুড়ে দিয়ে একটি তীব্র প্রচার চালিয়েছিল পুরো রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। তার ফলাফল হয়েছিল মারাত্মক। প্রতি 100 জন মুসলিম ভোটারের মধ্যে 92 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। এইটা কিন্তু সাংঘাতিক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল 2021 সালে। সেটা ফলাফলই আপনারা বুঝতে পারছেন। যে বিজেপি স্লোগান দিয়েছিল আপকি বার 200 পার, 77-এ তারা আটকে গেছিল। তার কারণ এই সিএ এনআরসি নিয়ে একসাথে মিশিয়ে তৃণমূলের প্রচার। এবারে যে তৃণমূল তা করবে না একথা কে বলতে পারে? তার মানে সেই সম্ভাবনা সবসময়তেই থেকে যাচ্ছে যে এখানে আবারও বিজেপি তার হিন্দু ভোট ব্যাংকের অনেকটা অংশ হয়তো কমিয়ে ফেলবে। আর যেহেতু মুসলিম সমাজে অর্থাৎ মুসলিম ভোটারদের মধ্যে বিজেপির কোনো অস্তিত্ব প্রায় নেই, কাজেই বিজেপি কিন্তু প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে এবারের লোকসভা নির্বাচনে, একথা বলাই যাচ্ছে। অন্যদিকে মতুয়ারা বহু ভাগে বিভক্ত। তা সত্ত্বেও এই সিএ আইন লাগু হওয়ার পর মতুয়াদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা গান গেয়ে ঢোল বাজিয়ে নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। যদিও মতুয়াদের অপর অংশের দাবি যে তাদের কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে, তাহলে নতুন করে আবার নাগরিকত্ব দেওয়ার কি হলো? যাদের বিরুদ্ধে জনমানুষে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, এই সিএ বিল কি সেই সমস্ত ক্ষোভকে সরিয়ে রেখে শুধু নাগরিকত্ব ইস্যুতেই তৃণমূলকে নতুন করে অক্সিজেন দিতে পারবে? এখন প্রশ্ন হলো, বেকারি, দুর্নীতি, চুরি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, পুকুর চুরি, 100 দিনের টাকা চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি, এই যে সমস্ত চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেস জর্জরিত, এই তৃণমূল কংগ্রেস কি এই সিএ বিল নতুন করে অক্সিজেন দিতে পারবে? তৃণমূল কংগ্রেস কি এই সিএ বিলের দৌলতে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারবে? নাকি বিজেপি এই সিএ বিলের দৌলতে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে অনেকগুলি বেশি আসন আশা করছে? কি হতে চলেছে সেই দিকেই নজর রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সবারই। আশা করব আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ এবং দেখতে থাকুন ডি বাংলা নিউজ।